আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। মোটিভেশনাল কিছু কথা বলি। আপনারা যারা সুস্থতা হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামত। আপনি যদি অসুস্থ হন, তাহলে আপনি বুঝবেন যে আসলে কত ধানে কত চাল। আপনার যদি শরীরের প্রত্যেকটা অঙ্গ খুবই জরুরি। আপনি বলতেছেন না আপনার এই কানটা, এটা খুব একটা মানে আপনি বুঝতেছেন না আপনার কানটা সুস্থ আছে, আপনার চোখটা সুস্থ আছে আপনি বুঝতেছেন না, আপনার ঠোঁটটা সুস্থ আছে আপনি বুঝতেছেন না, আপনার দাঁতটা সুস্থ আছে বুঝতেছেন না, আপনার হার্ট সুস্থ আছে আপনি বুঝতেছেন না, আপনার হাত আঙ্গুলগুলা ঠিকঠাক আছে আপনি বুঝতেছেন না। যখন এই ৫ টা আঙ্গুলের জায়গায় একটা আঙ্গুল নাই হয়ে যাবে তখন দেখবেন কেমন লাগে। আপনি যখন দেখবেন যে আপনার অনেকগুলা দাঁতের ভিতরে একটা দাঁতে খুব ব্যথা, আপনি সহ্য করতে পারতেছেন না, তখন দেখবেন খুব টের পাবেন যে কেমন লাগে। আপনার যখন কানে ব্যথা হবে তখন আপনি বুঝবেন যে আসলে মানে কান কত গুরুত্বপূর্ণ। আপনার যখন চোখে কোনো একটা সমস্যা হবে, তখন আপনি বুঝবেন যে আপনার চোখটা কত গুরুত্বপূর্ণ। আপনার যখন ব্রেনে কাজ করবে না, তখন আপনি বুঝবেন যে আপনার ব্রেনটা কত গুরুত্বপূর্ণ। আপনি যখন হাঁটবেন, আপনার পায়ে যদি ব্যথা হয়, তখন বুঝবেন যে পাটা কত গুরুত্বপূর্ণ। অর্থাৎ শরীরের প্রত্যেকটা অঙ্গ-প্রত্যঙ্গ গুরুত্বপূর্ণ এবং সুস্থতা আল্লাহর রহমত। এই সুস্থতাকে মেইনটেইন করতে হবে। আমি সবসময় একটা কথা বলি, আল্লাহ আপনাকে মেধা দিছে, ব্রেন দিছে। আপনি কিভাবে জীবনযাপন করবেন সেটা আপনি ডিসাইড করে ফেলবেন। হ্যাঁ, বলতে পারেন যে, "ভাই আমার জন্ম যদি গরিব জায়গায় হয় তাহলে আমি কি করব?" জন্মসূত্রে অনেকে মানে মনে করেন প্রেসিডেন্টের ঘরে জন্ম নেয় না। অনেকে গরিব ঘরে জন্ম নেয়, অনেকে কৃষকের ঘরে জন্ম নেয়, অনেকে মুচি বা মেথর যারা পরিষ্কার করে তাদের ঘরে জন্ম নেয়। ওইখানে জন্ম নিলে হয়তো সে ওইভাবে সুযোগ সুবিধা পায় না। ওইখান থেকে হয়তো ২ লাখ বাচ্চা-কাচ্চার ভিতরে ১টা ২টা ছেলে মানুষ হয়। আবার যদি জন্মসূত্রে একটা শিক্ষিত ফ্যামিলিতে জন্ম হয়, ওর ব্যাপারটা সহজ হয়ে যায়। এটা বলতে পারেন। বাট দেখা গেল একজন জিমের ট্রেনারের ঘরে একটা বাচ্চা হইছে। ও ছোটবেলা থেকে ওই বাচ্চাটাকে ওইভাবে ভালোভাবে ট্রেন্ড আপ করবে। বাট আমি বলতে চাই, আপনার যদি সুযোগ থাকে ব্যায়াম করবেন। আপনি যদি সুযোগ থাকে সুস্থ থাকার চেষ্টা করবেন। আপনি যদি সুযোগ থাকে আর্লি ঘুমানোর চেষ্টা করবেন। আমিও যে ঘুমাতে পারি, আমিও যে মেনে চলি তা না। বাট আমি মানার চেষ্টা করি। আপনার যদি সুযোগ থাকে আপনি হচ্ছে উম মানে যতটা পারেন স্বাভাবিক লাইফ লিড করার চেষ্টা করবেন। আপনি ব্যায়াম করবেন সকালবেলায়। অন্তত এট লিস্ট ৩০ মিনিট বা ৪০ মিনিট হাঁটার চেষ্টা করবেন। অনেক উপকারী ভাই, অনেক উপকারী। আপনি যদি সুযোগ থাকে সকালবেলায় ১ গ্লাস গরম পানির ভিতরে কুসুম গরম পানির ভিতরে একটা উম হচ্ছে আ লেবু খেতে পারেন। আপনি যদি সুযোগ থাকে রাতের বেলায় খাবারটা খুবই কম খেয়ে বাকি খাবার এভয়েড করতে পারেন। আপনি সুযোগ থাকলে সুস্থ থাকার চেষ্টা করেন। অনেক আছে না যে মোটা হয়ে যাচ্ছে, অনেক বাংলাদেশে তো হচ্ছে মানে ভুঁড়িকে এটাকে ক্রেডিট বলে। মানে পুরুষ মানুষ ইন করার পরে এরকম এত বড় একটা ভুঁড়ি থাকবে, ওটারে নিয়ে না গর্ববোধ করে। মনে হয় যেন পৃথিবীতে ভুঁড়ি একটা বিরাট একটা বড় ব্যাপার। তো ভুঁড়ি আসলে কোনো বড় ব্যাপার না। ভুঁড়ি আসলে এটা আপনার ক্যারিয়ারের জন্য মানে আপনার ক্যারিয়ার মানে আপনার স্বাস্থ্যের জন্য খুব হুমকি স্বরূপ। কিন্তু আমরা ভুঁড়িটাকে প্রাউড ফিল করি। অনেক মোটা মহিলা আছে, আমি দেখি টিভিতে বলতেছে, "আরে কয়দিন বাঁচুম খায়া যাই।" কেন ভাই? খান, অসুবিধা নেই। কিন্তু সুস্থ থাকেন, জিম করেন, ব্যায়াম করেন। জিমে যেতে না পারলে হাঁটেন, আপনার ঘরের আশেপাশে হাঁটেন। যদি আশেপাশে পার্ক না থাকে, আপনার গলিতে হাঁটেন। সকালবেলা অন্তত ১ ঘন্টা বা ০.৫ ঘন্টা হাঁটেন। অনেক মহিলা মানে আমি দেখি খাওয়ার ভিডিও মানে আমি শুটিং করতে গেলে দেখি অনেকেই আছেন যারা একটু স্বাস্থ্যবান। অনেক স্বাস্থ্য। বাট দেখা গেল যে ২ প্লেট খাওয়ার পরে আরো ১ প্লেট নিচ্ছে। উনার দোষ না। কারণ উনার শরীর এটা চাচ্ছে। উনার ব্রেনকে উনি বুঝাইতে পারতেছে না যে এটা ক্ষতিকারক। আপনি আপনার ব্রেনকে যখনই বলবেন যে এটা ক্ষতিকারক, আপনার ব্রেন ওইটা নিবে। আপনি আপনার ব্রেনকে যা বুঝাবেন, মানুষ হায়াত মউত আল্লাহর হাতে। কিন্তু রিটায়ার্ড করার পর মানুষ কেন মারা যায় জানেন? ব্রেন কাজ করে না। ব্রেন বলে যে আমার তো কোনো কাজ নাই। আপনি যখন আপনার ব্রেনকে বলবেন যে আমি সকালবেলা জিমে যাবো সকাল ৬ টায়, আপনি ৫:৩০ উঠে যাবেন। আপনি যখন আপনার ব্রেনকে বলবেন কালকে কোনো কাজ নেই, আপনার ব্রেন বলবে ঘুমা। তো আপনার ব্রেনকে আপনি যতক্ষণ কাজে রাখবেন ততক্ষণ আপনি সুস্থ থাকবেন। আপনার ব্রেনকে যখন আপনি অচল করে দিবেন, এটা দায়িত্ব দেয় আপনার। আপনি দুপুরবেলায় কোনো একটা কাজ রাখলেন, আপনার ব্রেন সিগন্যাল দেবে, "এই দুপুরবেলায় ওইখানে যেতে হবে।" আপনি সকালবেলা জিমে যাবেন, আপনার ব্রেন সিগন্যাল দিবে। আপনি রাতের বেলায় ৬টায় ১০টায় ঘুমাবেন, আপনার ব্রেন আগের থেকেই বলে দিবে, "এই তোমার ১০টা বেলায় ১০টা বাজে ঘুমাতে হবে।" তো আপনি আপনার ব্রেনকে যা বোঝাবেন, আপনি আপনার ব্রেনকে বলেন যে, "কালকে কোনো কাজ নেই।" দেখবেন সারাদিন ব্রেন ঘুমাইতেছে। তো হায়াত মউত আল্লাহর হাতে। কিন্তু আল্লাহ বলে দিছে, মেধা দিছে, বিবেক দিছি, তুমি এটাকে নিয়ে
চলো, আপনি নিশ্চয়ই আল্লাহর মানে ভরসায় ট্রেনের সামনে দাঁড়াবেন না, তাহলে আপনি মারা যাবেন। কারণ আল্লাহ বলছে যে তোমার ব্রেনটা দিছি, তুমি ট্রেনের সামনে দাঁড়াবা কিনা সেটা তোমার ব্যাপার। দাঁড়ালে তুমি মারা যাবে, এখন তুমি দাঁড়াবা না সরে দাঁড়াবা সেটা তোমার ব্যাপার। তো আমি বলবো সুস্থতা আল্লাহর বড় নিয়ামত। এই সুস্থতাটার জন্য আপনাদের শুধু একটু সদিচ্ছা জরুরি, একটু ইচ্ছা। আপনার দাঁতের যত্ন নেবেন, চোখের যত্ন নেবেন, হাত পার যত্ন নেবেন, বডিরও যত্ন নেবেন। যতক্ষণ সুস্থ থাকবেন ততক্ষণ আপনি ভালো থাকবেন, এটা মাথায় রাখবেন। ভালো থাকবেন। সরি, একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম মনে হয়। যদি আমার এই জ্ঞানটা একজন মানুষও কাজে লাগে, তাও আমি কৃতজ্ঞ থাকবো বা আমি নিজেকে হ্যাপি ফিল করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।